আমার মনে হয় না যে অভিনেতা অভিনেত্রীর রিটায়ারমেন্টের কোনো বয়স আছে। আমরা খুবই প্রাউড ফিল করি আমাদের ইয়াং ট্যালেন্টসদেরকে নিয়ে। আমি নিজে সোশ্যাল মিডিয়ায় বিলং করি না, আমি কখনো ব্যবহার করিনি এবং করবার ইচ্ছেও নাই। আমি অফকোর্স ফুডি। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন খুবই জনপ্রিয় একজন মুখ, তাকে আপনারা সবাই চেনেন, আফসানা মিমি। মিমি আপু, কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। বাংলাদেশের ফিল্মগুলো বর্তমানে বেশ ভালো করছে। আপনার দৃষ্টিকোণ থেকে আসলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে কেমন দেখছেন, ভবিষ্যতে কেমন হতে পারে? খুবই চমৎকার। ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ভবিষ্যৎ তো খুবই ভালো। আর আমি মেইনস্ট্রিম ফিল্মের বিষয়ে যাচ্ছি না, কারণ আমরা তো আসলে বহু আগেই একটা বিভাজন করে রেখেছি, তাই ওই বিষয়টাতে আর গেলাম না। বাট আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রি খুব ভালো করছেন এবং ভবিষ্যতে আরও ভালো করবেন এবং করতেই থাকবেন। আমরা খুবই প্রাউড ফিল করি আমাদের ইয়াং ট্যালেন্টসদেরকে নিয়ে। দিব্যি চুটিয়ে কাজ করছি ওটিটি প্ল্যাটফর্মসে এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্মসে। আরও কি আমরা ব্যাক টু ব্যাক কাজে পাবো? অবশ্যই ব্যাক টু ব্যাক কাজ জমছে আমার এবং আসতে থাকবে। ওটিটির জন্য কাজ করছি এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্মসের জন্য কাজ করছি। টেলিভিশনের জন্য এই মুহূর্তে কাজ করা হচ্ছে না। আচ্ছা আপু, বর্তমান সময় তো সোশ্যাল মিডিয়া নির্ভর, অর্থাৎ তারকারা বেশি আমরা দেখতে পাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের ভাইরাল বা ফলোয়ার বেশি, তাদের দিকে ঝুঁকছেন। আফসানা মিমির মতো যারা খুবই গুণী শিল্পী, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে আছে এখনও, কি মনে হয় যে আসলে কোনটার দিকে আসলে দর্শকদের বেশি ফোকাস করা উচিত? এটা আমার জন্য বলা মুশকিল, কারণ আমি নিজে সোশ্যাল মিডিয়ায় বিলং করি না, আমি কখনো ব্যবহার করিনি এবং করবার ইচ্ছেও নাই। তো যারা করেন তাদের নিশ্চয়ই নিজস্ব ফিলোসফি আছে সেটা করবার। আর আমার ফিলোসফিতে আমি সোশ্যাল মিডিয়াকে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। হ্যাঁ, কাজের খবর নেবার বা দেবার জন্য গুরুত্বপূর্ণ হয়তোবা। 90s এমন একটা সময় ছিল যে আমরা দেখেছি যে দর্শকরা এমনিতে একটা টেলিভিশন চ্যানেল তাতে সবাই হুমড়ি খেয়ে পড়তো, অর্থাৎ একটা নাটক দেখার জন্য। এখন এই ঘাটতিটা কেন তৈরি হচ্ছে? নাটক তো মানুষ অনেক হচ্ছে, কিন্তু নাটক কিন্তু ওভাবে একসাথে বসে দেখার সেই ইয়াটা চলে যাচ্ছে। মানে একটাই বাক্য বলতে চাই, সব কাজ তো সবার জন্য নয়। তো যখন সব কাজ সবাই করতে থাকেন তখন আসলে এরকম কিছু সমস্যা হয়। কি মনে হয় বাংলাদেশে আসলে, আমি যদি ছোট পর্দার কথাই বলি, যে এটার ভবিষ্যৎ আসলে কেমন হতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? ওটিটি তো খুব ভালো করছে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ভালো করছে এবং আরও ভালো করবে। আর সময় বদলায় এবং আমি মনে করি সব সময় সুসময় আসে। আফসানা মিমির এখন কাজের বাইরে আসলে সময়টা কেমন কাটছে? কাজ করেই তো কুলাতে পারি না, কাজের বাইরে আর সময় কেমন করে কাটবে? আচ্ছা, আমার একটু পার্সোনাল বিষয় একটু জানা আছে যে আফসানা মিমির আসলে সব থেকে প্রিয় শখের বিষয় কোনটা? অনেকে আছে না যে গার্ডেনিং করে, আপনার আসলে কোনো শখের কোনো জায়গা আছে কিনা? ভীষণ জায়গা আছে, একদম হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে বই পড়া। আফসানা মিমি খেতে কেমন পছন্দ করে? আমি অফকোর্স ফুডি, খেতে খুবই ভালোবাসি। তবে বাড়িতে রান্না করা খাবার খেতে বেশি পছন্দ করি, সেটা যে কোনো বাড়ির হতে পারে। খাবারের তালিকা আসলে আফসানা মিমির কোনটা না হলেই নয়? না, তেমন কোনো বিষয় নেই। তবে সাধারণ খাবার কিন্তু অবশ্যই সুস্বাদু হতে হবে। আফসানা মিমি যেহেতু এখনও কাজ করছেন, আসলে আমরা কত বছর পর্যন্ত তাকে আমরা কাজে পাবো? এরকম কখনো আছে যে আমি এই বয়স পর্যন্ত, এই বয়সে পড়ার কাজ করব না, এমন কিছু? না না না, আমার মনে হয় না যে অভিনেতা অভিনেত্রীর রিটায়ারমেন্টের কোনো বয়স আছে। সেটা শুধুমাত্র সে যখন আগ্রহ হারাবে কাজের প্রতি, তখনই কেবলমাত্র সে রিটায়ার করতে পারে। তো আমি যেহেতু এখনও আগ্রহ হারাইনি এবং আমার নিজের বিশ্বাস যে আমি বোধহয় কোনোদিনই আগ্রহ হারাবো না, তো চলতে থাকবে জীবন যেভাবে চলছে। দেশের বাইরে তো ভ্রমণ করা হয় প্রায় কাজের সূত্র ধরে। আসলে দেশের বাইরে যখন থাকেন, দেশটাকে কেমন অনুভব করেন আসলে? আমি আপাতমস্তক একজন দেশি মানুষ। আমি এই দেশেই থাকতে চেয়েছি সারা জীবন, এই দেশে আছি এবং এই দেশেই থাকবো। আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি। দেশের এখন যারা নতুন অভিনেতা অভিনেত্রী আসছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, কি মনে হয় তাদের আসলে অভিনয় দক্ষতা কেমন, বা আপনার দৃষ্টিকোণ থেকে কেমন মনে হয়? খুব ভালো, সবাই খুব ভালো করছে। আর দেখেন, একটা বিষয় কি, আমরা যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি তখন আমাদের ম্যাচুরিটি লেভেল অনেক কম থাকে। সময়ের সাথে সাথে আমরা ম্যাচিউরড হই। এখন যাদেরকে দেখছেন তারা সময়ের সাথে সাথে আরও পরিণত হবেন।